বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও এইবার উমর ডাকে দিয়া কই ভাই আবু বকর রে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দেব বিনিময় এক রাতের নেকি আমারে দান করতে পারবানি এইবার আবু বকর ডাকে দিয়া কই ও উমর কি কও ভালো করে বুঝে কও তুমি যে বলতেছো সারা জীবনের নেকি দিবা আর আমি এক রাতের নেকি দেব কাহা আবু বকর চিন্তা করতেছে কি রে সারা জীবনের নেকি আমারে দান করতে চায় আমার এক রাতের নেকি চায় তাহলে এমনি এমনি দেওয়া যাবে না আগে নবীর সাথে পরামর্শ করব আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আবু বকর কই ভাই উমর রে ও ভাই আগে রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই চলো যাই এইবার নবীর দরবারে আবু বকর যায় আর মুস্কি মুস্কি হাসে রে ভাই আবু বকরের মনের ভিতর কল্পনা চলচলা হয়েছে আল্লাহ যে আয়াত নাযিল করছে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানা আল্লাহ বলছে তওবা করে ঈমান আনলে নেকি কাজ করলে তামাম জীবনের গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে তাইলে উমরের যত গুনাহ ছিল সব গুনাহ নেকি হয়েছে এই পুরা নেকি আমি নিতে পারবো এক রাতের নেকি দিতে পারলে তাইলে আমার নবীর দরবারে যাব আমার নবী না জানি কত খুশি হইব আমার নবীর দরবারে যাইয়া আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি যে আয়াত আল্লাহ নাযিল করেছে যে আয়াত আল্লাহ নাযিল করছে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতি হাসানা হুজুর যার গুনাহ বেশি তার নেকিও তো বেশি আমার নবী কয় হ্যাঁ এবার আবু বকর কয় হুজুর তাহলে উমরের তো গুনাহ বেশি আমার নবী কয় গুনাহ বেশি তার নেকিও বেশি যার গুনাহ বেশি তার নেকিও বেশি আবু বকর কয় হুজুর তাহলে একটা কথা বলে চাই কয় কি উমরের সারা জীবনের নেকি আমারে দিতে চায় আমার এক রাতের নেকি দিলে আমার নবীকে কি তোমার এক রাতের নেকি দিলে উমর সারা জীবনের নেকি দিবে হ্যাঁ এক রাতের নেকি দিলে উমর সারা জীবনের নেকি দিবে হ্যাঁ আল্লাহ বলে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তোমরা নেকি পাল্টা পাল্টি করবা না কি করবে তোমাদের ব্যাপার আমি কি বলবো কারণ তুমিও আমার শ্বশুর উমরও আমার শ্বশুর সুবহানাল্লাহ দুজনই আবার কি দুজনই আবার শ্বশুর আমি কার দিয়ে কি বলবো তবে আমি জানতে চাই আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে কোন রাতের নেকি চাইছে আবু বকর কই হুজুর তা তো জানি না আমার নবীকে সবে বরাতের চাইছে না সবে কদরের চাইছে আবু বকর কই হুজুর তা তো জানি না আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের তো বাসর নাই এইবার ভালো করে শুনে নাও আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি উমর কোন রাতের নেকি চাইছে এটা তো জানি না বলছে এক রাতের নেকি চাইছে আর সারা জীবনের নেকি আমারে দান করে দিব আমার নবী কয় আবু বকর তুমি নেকি দিবা কি না দিবা এটা তোমার ব্যাপার তবে আমি জানতে চাই রে আবু বকর কোন রাতের নেকি দিছে তাও তো তুমি জানো না ও আবু বকর তোমার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছে রে আবু বকর আল্লাহ তোমার আমলনামায় এত পরিমাণ নেকি দিছে এমন একটা রাতের ঘটনা ও আবু বকর যেই রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি তোমারে দিছে উমর কেন সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লাই উমরের নেকি সহ আর তোমার এক কদমের নেকি এক পাল্লাই দিলেও তোমার সমান হবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তা কি পরিমাণ নেকি কেমন আল্লাহ দিছে কি পরিমাণ কোন রাতের ইবাদত কিভাবে আসলো
এই যে আমাদের মাস থেকে এমন একটা মাস বিদায় নিয়ে গেল, রজব মাস চলে গেল। এখন কি মাস পেলাম? শাবান মাস। কি মাস? এই রজব মাসে আমরা কি পাইছি? যে মাসটা বিদায় নিয়ে গেছে এই মাসে আমরা কি পাইছি? বুঝতেছেন না? এই মাসে শ্রেষ্ঠ ইবাদত, ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, যেটার নাম হাদিসের ভিতর উল্লেখ করা হয়, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লাম ইয়ারাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা ইয়ারাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। উমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লাম ইয়ারাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী বলেন, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আমার নবী বললেন, যার ভিতরে নামাজ নাই, আমার নবী বলছেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বল, লা ঈমানা লিমান লাম ইয়ারাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লাম ইয়ারাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। এই হাদিসটার ব্যাখ্যা নিচে লেখা আছে, আমি সেই নিচের অংশটাকে বলতেছি। এই হাদিসটার নিচে লেখা হয়েছে, আল্লাহ রাসূল বলছে, হে সাহাবীরা, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? সাহাবীরা কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাথার যদি ব্যাখ্যাটা দিতে চাই তাও 2 রাত লাগবে। কম্পিউটার দেখেন না, এই কম্পিউটারের চেয়ে দামি হলো মাথা। কম্পিউটার দিয়ে মাথা আবিষ্কার হয় নাই, এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। কথা বল ঠিক কিনা? কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক আছে, যাকে বলা হয় মেমোরি। এই মোবাইলটা চালান, এই হার্ড ডিস্কটা, ওর ভিতরে যে 1000 দিক, 2000 দিক, 3000 দিক, এই হার্ড ডিস্কটা একসময় লোড দিতে দিতে ফুল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা মাথার ভিতরে এমন একটা হার্ড ডিস্ক সেট করে দিয়েছে, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই হার্ড ডিস্ক কোনোদিন ফুল হয় না। জোরে বল সুবহানাল্লাহ। এই পুরো 30 পারা কোরআন কেমনে তার সিনার ভিতরে আটকায়? কই আমল তো অনেক করে, ওয়াজ তো অনেক হয়। আজকে আমি দিয়ে যাচ্ছি ভাই, সংসারের ভিতরে যাদের অশান্তি আছে, বউ শাশুড়ির দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, আমি বলে দিয়ে যাচ্ছি ভাই, একটা আয়াতকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতরে চালু করেন। সকালবেলা আগামীকাল থেকে শুরু করবেন, স্বামী স্ত্রী উভয়ে ফজরের নামাজটা পড়া আপনি ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত নিয়মিত চালু করেন। আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা ওইখানে কোরআন তেলাওয়াত করলে নীরবতা পালন করে শুনবা। যারা পড়বে তারা পড়বা, আর যারা শুনবে তারা শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উভয়ের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। এবার বলেন, কোরআন তেলাওয়াতের দাম আছে নাই? একসাথে বলেন, আছে নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, তানসিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাqa মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা আw sarfa min ilmin in kuntum sadiqin। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হাশারা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته ولا تملك لي من الله شيئا وأعلم بما تبدون فيه كما به شيئا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما تغيث بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك
قديم ومن قبله كتاب موسى إماما ورحمة هذا كتاب مصدق لسانا عربيا للنذر الذين طلبوا بشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت عليك وعلى والديك وأعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কি কোরআন তেলাওয়াতের ভিতর মজা আছে না নাই? এলাকার মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায় মাগরিবের ইশারে সূরা ফাতিহা পড়ে মজা লাগে, আরেক ইমাম সাহেবকে দিয়ে পড়াবেন মজা লাগে, আরেকজন করবে মজা লাগে, সভাপতি সাহেব করলে মজা লাগে, সেক্রেটারি সাহেব করলে মজা লাগে, আপনি করবেন মজা লাগে। এই মজার কোনো কমতি নাই, কথা বলেন ঠিক কিনা? এত বরকত আমার নবী এই কোরআন তেলাওয়াতের বিষয়ে কথা বললো। এক সাহাবী এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করলাম কিন্তু রাত্রিতে আমার ঘরের ভিতর আজীব ব্যাপার। বলে কি ঘটনা? আমার নবীর কাছে ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেই ঘরের ভিতর থাকি ওই ঘরের ভিতর উট থাকে, ওই ঘরের ভিতর দুম্বা থাকে। হুজুর ওই ঘরের ভিতর আমি যখন কোরআন তেলাওয়াত করলাম আমার ছোট্ট একটা বাচ্চা ঘুমের পরে আমি যখন কোরআন তেলাওয়াত চালু করছি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি দেখলাম আমার মাথার উপরে যে ছাউনি দেওয়া ছিল ওই ছাউনি নাই, আমার মাথার মধ্যে তাকায় দেখি ঝিকিমিকি তারকা ছাউনি পরিমাণ সেট হয়ে গেছে। বন্ধুরা রে আমার নবী কয় কি পাইলা কারণটা কি? ওই সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন কোরআন তেলাওয়াত করি গো নবী আমার মাথার উপরে ঝিকিমিকি তারকা দেখা যায়। শুধু তাই না গো নবী, আমি কোরআন তেলাওয়াত যখন শুরু করলাম আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল, যতগুলো দুম্বা ছিল সব উটগুলো লাফালাফি করে গো নবী। এই উটগুলো যখন লাফালাফি করে পাগলামি করে আমার মনের ভিতর ভয় শুরু হয়ে যায়। কারণটা কি? উট কেন লাফালাফি করে? ছোট্ট একটা বাচ্চা ঘুমাইছে গো নবী, এই উট যদি লাফাইতে লাফাইতে আমার ছোট্ট বাচ্চার উপরে পা দেয়, এই বাচ্চাটা মারা যাইব, এই মনে আমি ভয় পাইলাম। আমি যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেই উটগুলো লাফালাফি বন্ধ করে যায়, দুম্বাগুলো লাফালাফি বন্ধ করে যায়। আবার যখন কোরআন তেলাওয়াত করি গো নবী আবার দেখি উটগুলো লাফালাফি করে। কারণটা কি? আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, আমার এই সাহাবী যখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে রে ওই মুহূর্তে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমি যখন কোরআন তেলাওয়াত করছো আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতুন হাসানা। তুমি তওবা করে ঈমান এনে এইবার সৎপথে চলতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, তোমার প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যখন তুমি কোরআন তেলাওয়াত করো। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওই কোরআন তেলাওয়াতকারীর উপরে আল্লাহ এত খুশি হয় তার উপরে রহমত বর্ষিত করে। জোরে করে সুবহানাল্লাহ। তুমি যখন কোরআন তেলাওয়াত করছো যখন রহমত বর্ষিত হয়েছে এটা তোমার চোখে পড়ে নাই, উটের চোখে পড়ছে, দুম্বার চোখে পড়ছে। এইজন্য ওরা পাগলামি করছে, ওরা লাফালাফি করে, ওরা লাফালাফি বন্ধ করে না। যখন তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো তখন রহমত ওরা বন্ধ হয়ে যায়, তখন ওরা লাফালাফি বন্ধ করে দেয়। জয় করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই জন্য আলোচনাটা ভালো করে শুনে কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন। এই এলাকার ভিতর মাদ্রাসার যে ছাত্ররা আছে, হুজুররা আছে, দেখবেন এদের দিকে তাকাবেন আপনি অটোমেটিক সব পাবেন। কারণ আর কিছু হোক বা না হোক এরা নিয়মিত কোরআন তেলাওয়াত করে। কথা বল ঠিক কিনা? আর কিছু না হোক এদের চোখ দিয়ে নিয়মিত কোরআনটা দেখে। আর এই যে কোরআনের প্রতি যার মহব্বত, কোরআনের প্রতি যার মহব্বত, কোরআনটা যে তেলাওয়াত করে দলিল আছে, আল্লাহ বলছে তার উপর আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আল্লাহ বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল খারাপ
খারাপ কাজ থেকে বিরত রাখে, এটাও তারা কোরআনে পাইলেন। আমি সভাপতির সাথে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, শুনলাম। এইবার আপনারাও তো শুনছেন, ভালো করে শুনে না। এমন নামাজ পড়লাম রে ভাই, এই নামাজটা কেমনে পাইলাম? সেই মাসটা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে, ওই মাসটা আমাদের মাঝে বিদায় হয়ে গেল। ওই মাসের ভিতরে আমরা আল্লাহ আমাদের মাঝে এই যে নামাজ পাইছি রে ভাই, এই মাসে আল্লাহ আমাদেরকে নামাজ দিছে। কথা কোন ঠিক কিনা? 27 রজব আমার নবী মিরাজে যায় আল্লাহর বাড়ি। কার বাড়ি? আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবী মিরাজ হয়েছে রাতে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? এইবার আপনিও নামাজ পড়লেন, আমিও পড়লাম, সভাপতি বললো সবাই পড়ে, ইমাম সাহেব পড়ে, কিন্তু নামাজের ইতিহাসটা তো আমরা অনেকেই বুঝলাম না। এখন পর্যন্ত নামাজের ধারের কাছে আমরা কিভাবে যেতে এটা বুঝলাম না। বা আজকে একটু আলোচনা মনোযোগ সহকারে শুনে নেন। হয়তো কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে, কারণ একটা হুজুরের আলোচনা সবার কাছে যে ভালো লাগবে এমন কিছু নয়। আমার নবী ওয়াজ করছে যে মাঠের ভিতর, ওই মাঠের ভিতর আবু জাহেল কই কি ওয়াজ করলো কে রে? কই মুহাম্মদ, কই না পাগল। নাউজুবিল্লাহ। আসলে নাই বিরোধিতা লোক থাকবেই, তারপরেও কোরআনের কথা চলবেই। কথা কোন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে আমি নিজে পড়লাম, কাসরুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। এই নামাজটা কেমনে পাইলাম? নামাজটা কোন নবী কিভাবে আদায় করলো? পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করেছে আদম নবী। আদম নবী 340 বছর ওয়াজব নয়নে চোখের পানি পালাইয়া কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।